নয়, এবার টার্গেট পানির কারখানা। পানির উপরে হামলা শুরু হলো। বিশ্ব পড়বে বড় বিপদে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের মাঝেই পানির অবকাঠামোতে হামলা। মরু অঞ্চলের জীবনরেখা ডিস্যালিনেশন প্ল্যান্ট এখন যুদ্ধের লক্ষ্যবস্তু। যদি ধারা চলতে থাকে তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। কল্পনা করুন একটা শহর যেখানে তেল আছে, অর্থ আছে, প্রযুক্তি আছে, কিন্তু পান করার জন্য এক ফোঁটা বিশুদ্ধ পানি নেই। সেই শহরের মানুষ বেঁচে থাকে সমুদ্রের পানি লবণমুক্ত করে। আর সেই কারখানাগুলোই যদি যুদ্ধের লক্ষ্যবস্তু হয় তাহলে জল পাবে কি করে? আরাকচি তখনই সতর্ক করে বলেন, পানির অবকাঠামোগত হামলা এখন বিপজ্জনক নজির তৈরি করছে। পরিণতি ভয়াবহ হতে পারে। এই প্রযুক্তির কেন্দ্রই হলো ডিস্যালিনেশন প্ল্যান্ট। ডিস্যালিনেশন প্ল্যান্ট আসলে সমুদ্রের নোনা পানিকে বিশুদ্ধ করে। তবে সেখানেই যদি বোমা ফেলা হয় বা সেখানেই যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে এই ছাঁকনি পদ্ধতিই যদি না থাকে তাহলে পানি পাবে কোথা থেকে? বিশ্বের মোট পানির শোধন ক্ষমতায় প্রায় 60% এই অঞ্চলে। কুয়েতের প্রায় 90%, ওমানের 86%, সৌদি আরবের 70% এবং সংযুক্ত আরব আমিরাতের 42% সুপেয় পানি আসে এই প্ল্যান্ট থেকে। অর্থাৎ এগুলো শুধু প্রযুক্তি নয়, দেশের জীবনরেখা বিপর্যস্ত হয়ে পড়বে পুরোই। ফলে দেশটির পানি সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। বর্তমান পরিস্থিতি সেই স্মৃতিকে আবারও সামনে নিয়ে এসেছে। তবে এখানে আরেকটা বড় বাস্তবতা রয়েছে।